মুসলমান বা ইসলাম এই সামনে যে প্রজন্ম আসছে, তো সেই প্রজন্মকে বাঁচাতে গেলে, সুইসাইড ঠিক রাখতে গেলে আমাদের কিন্তু একটা খুবই জরুরি বিষয়, সেটা হচ্ছে শিশু মন থেকে, কচি মন বাচ্চাদের এই এখন থেকে যে জিনিসটা তাদের নকশায় দেওয়া হবে সেটা কিন্তু মজবুতের সাথে ধরবে এবং সেটা তারা হেফাজত করতে পারবে। একটা রিপোর্ট বলছিল যে বাংলাদেশের রিপোর্টটা সবাই বলে, আমি ঢাকাতে যখন গিয়েছিলাম, যে ওখানে বাংলাদেশের দুটো ভাগ আছে। একটা আমাদের হবে শামসুল সেবারও যাতে পার্বত্য এলাকা, যেটা চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ওই দিকটাই বড় এনজিও কাজ করে, খ্রিস্টান মিশনারি। তো ওরা সেবার মাধ্যমে অনেক, বিশেষ করে মায়ানমার সাইডের ওই সাইডে অনেক মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। এর অন্যতম কারণ হচ্ছে যে এই বাচ্চাগুলোকে ওদের মানে স্কুলে পড়াতে দিয়েছিল মুসলমানরা। পড়াতে দেওয়ার ফলে তারা তাদের জিনিসগুলো, এই যেহেতু কচিমন আপনারা যখন বাচ্চাদের ব্রেনে মগজে ঢুকিয়ে দিয়েছে, সেগুলোই ঢুকে আস্তে 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 তারা কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এইরকমই ভাবে আপনাদের একটা রিপোর্ট শোনাচ্ছি। আমি একটা গ্রুপে যুক্ত আছি, পশ্চিমবঙ্গের কথা বলছি, আগে অন্য রাজ্যে শুনতাম। হেফাজতে নসর বলে একটা গ্রুপ আছে, তাতে আরএসএস, হিন্দুদের যে সংগঠন আপনারা জানেন, আরএসএস এর নাম শুনেছেন। ওরা ওটা একটা প্ল্যান নিয়েছে যে প্রতি মাসে কমপক্ষে 500 বা 600 জন মুসলমান বা মুসলিম মহিলা যারা দিন থেকে দূরে আছে, ওই সমস্ত ওদেরকে টার্গেট করে ওদেরকে হিন্দু বানানো, এবং সেই মিশনে তারা কিন্তু অনেকটা সফল হচ্ছে। আমাদের গ্রুপে আমরা দেখতে পাই যে প্রতি মাসে 70 থেকে 80 বা কোনো মাসে 90টা পর্যন্ত পশ্চিমবঙ্গের মহিলা তারা কিন্তু মুরতাদ হয়ে যাচ্ছে। বিশেষভাবে কলকাতা আশেপাশের জেলাগুলো বেশি, মুর্শিদাবাদের অনেক ঘটছে। আমি গতকালকের একটা রিপোর্ট বলছি। কালকে আমাকে জলকে থানার ওসি ফোন করছে, বলে কি ব্যাপার, বলে সাহেব কোথায় আছেন, বলে বর্ধমানের সুভাষপল্লী বলে কোনো না এলাকা আছে, বড় গ্রাম আছে, ওইখানকার একটা মেয়ে, বিয়ে পাস, মুসলিম ঘরের মেয়ে। ওই মেয়েটা প্রেমের টানে, মানে আমি আরএসএস দেখলাম জিহাদের ফলে, ও জলঙ্গির জয়কৃষ্ণপুর গ্রামে চলে এসেছে বাপ মাকে ছেড়ে, সাথে নগরের সোনা নিয়ে এসছে, আর হচ্ছে 3 লাখ টাকা। এবার এরা এই ফ্যামিলি, জলঙ্গির ফ্যামিলি, এরা মেয়েটাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে, সিঁদুর ফিঁদুর দিয়ে বিয়ে শাদী করেছে। 3.5 মাস ছিল, তারপরে ওকে একা ঘরে ভরে রেখে ওই সব ফ্যামিলি আউট। মোটামুটি 15 দিন থেকে মেয়েটা একা থাকতে থাকতে, তারপরে আর কেউ যখন কিছু নেই বাড়িতে, কি করবে মেয়েটা, উপায় নেই, ও থানায় আশ্রয় নেয়। তখন থানা বসে আমাকে বলছে যে আপনাদের মুসলিম ঘরের মেয়ে, ওকে বুঝিয়ে সুঝিয়ে বর্তমানে আপনারা রেখে আছে। আমরা ওর মায়ের ফোন নাম্বার জোগাড় করে মাকে বোঝাতে পারছি না, বলছে আমার মেয়ে হিন্দু হয়ে গেছে, আমরা নিব না। দিয়ে তারপরে আমি আবার মেয়েটাকে স্ত্রীর কাছে নিয়ে গেছিলাম যে অন্তত ওর মালগুলো উদ্ধার করতে হবে। হ্যাঁ, যে কারণে এখন আমরা বর্তমানে বহরমপুরে হাসনা সাহেব, ডাক্তার হাসনা, আমরা বাড়িতে রেখেছি। দিয়ে ওই সব প্রসেসিং চলছে। তাহলে হালাতটা শোনাচ্ছি কি জন্য, যে সব জায়গাতে কিন্তু এটা কিন্তু শুরু হয়েছে, যে ও বাপ মা সব ছেড়ে দিয়ে চলে এলো। একটা কারণ কি, ওর ভিতরে যদি দিনের একটু পরিমাণে কোনো ইয়ে থাকতো, তাহলে কিন্তু আসতো না। ফলে আমরা খোঁজ নিলাম, ওরা আসলে বর্তমানে বাস করে, কিন্তু ওরা আসলে রাজরাম বীরভূমের লোক। হ্যাঁ, আনোয়ার মাস্টার বলে খোঁজ নেবে, সুভাষপল্লীতে ওর বাপ মাস্টার ছিল, ওই রাজ কলেজে পড়াতেন। তো এইরকম ভালো ভালো ঘরের মেয়ে যারা দিন থেকে দূরে আছে, সব মুরতাদ হয়ে যাচ্ছে। ফলে অচি অবস্থায় ছোটবেলাতে যদি বাপ মা যদি সঠিকভাবে তাকে বক্তব্যে পাঠিয়ে যদি কোরআন হাদিস বা ইসলাম, আল্লাহ রাসূলের মহব্বত যদি ঢুকাতো, তাহলে কিন্তু ওরা কিন্তু আর মুরতাদ হতো না। ফলে এই জায়গাটায় যারা হচ্ছে আইটি সেক্টর থাকছে, যারা ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজের হোস্টেলে থাকছে, বন্ধুদের সাথে মিশছে, এবার হচ্ছে অনেক রকম প্রশ্ন করে সন্দেহের মধ্যে ফেলে দিয়ে এটা চক্র বিশাল বড় কাজ করছে। তো সেই জন্য
মোহাম্মদ বাদারি সাহেব যে কথাটা বলেন যে ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়গুলি যত ছেলে মুসলমানরা আজ পড়ছে, আমাদের একটা বিশাল বড় ঐতিহাসিক ভুল হয়েছে যে ওই ছেলে মেয়েগুলোকে আমরা বক্তব্যের শিক্ষা দিতে পারিনি। ফলে ওরা আমাদেরই ছিল, কিন্তু আমাদেরই দুশ্মন হয়ে আছে। ওরা আমাদের ধর্ম সম্পর্কে প্রশ্ন ঘুরিয়ে দেওয়ার প্রশ্ন করছে, নাস্তিকতার মতো ছড়াচ্ছে, বিশাল সমস্যা। এই জন্য প্রত্যেকটা বাচ্চাকে এই মাহলটা কেরলে খুব ভালো আছে। আমাদের যে আইএস অফিসার আছেন পিবি সেলিম সাহেব, উনি খুব বড়ই, উনি দেখছেন একদিন নবান্নে উনি নামাজের ইমামতি করছেন। তো আমি স্যারের সাথে আমার খুব ভালো আলাপ। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি এত বড় একটা আইএস মুখ্যমন্ত্রী, উনি হচ্ছে সচিব মেন, এবং টোটাল পশ্চিমবঙ্গের যত ইলেকট্রিসিটি আছে পিডিসিএ ওর হচ্ছে চেয়ারম্যান, আমাদের নদিয়া ডিএম ছিলেন। উনি বলছেন যে আমাকে আমার বাবা মা প্রথমে বক্তব্যে পাঠিয়েছিল, আমি বক্তব্যেই 2.5 পারা কোরআন হিফজ করেছি। হ্যাঁ, তারপরে আমি আইএস হয়েছি, এত বড় রাজ্য চালাচ্ছি, কিন্তু ওখানকার পরিবেশটা হচ্ছে মাহলটা আগে বক্তব্য পাঠাতে হবে প্রত্যেক বাচ্চাকে। এর জন্য আলাদা কমিটি আছে প্রত্যেকটা মসজিদে। তো এইরকম মেহনত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব কম। আলহামদুলিল্লাহ গত 3-4 বছর থেকে হচ্ছে। মুম্বাইয়ের যে ওরা বন্ধ করে দিল, তারপরে মাঝেই পড়ে গেছিল। তো এইটা নিয়ে ফিকির করা খুবই জরুরি। জমিয়তে উলামায়ে হিন্দ, ওখানে দ্বীনি তালিম বোর্ড আছে, তারা বারবার বলছেন, প্রত্যেক জেলায় জেলায় বলছে যে বক্তব্য গাইড করো, বক্তব্যের খেয়াল করো। তো সেই হিসাবে এনারা যে কাজটা করছেন খুব ভালো বড় কাজ। আমি হাওড়ার যে হায়দার সাহেব